একটি ছোট ছেলে, বয়স ৩-৪ বছর হবে, এক মাটির বারান্দায় বসে খেলছিল। তখন সকাল। কিছুক্ষণ পর তার মা বাড়িতে ঢুকলেন। মাকে দেখে ছেলেটি খুশি হয়ে মাকে জিজ্ঞেস করল, মা, তুমি সকালে খেতে দাওনি কেন? খিদে পেয়েছে, খেতে দাও। মা বলল, আর একটু খেল বাবা, আমি দিচ্ছি। ছেলেটি মার কথা শুনে আবার খেলাধুলায় বসে পড়ল। খেলতে খেলতে ছেলেটি দেখল দুপুর চলে আসতেছে, তবুও তার মা খাবার দিল না। সে খেলা রেখে মাকে খুঁজতে বের হলো। অনেক খোঁজাখুঁজির পরও পেল না। ছেলেটা ক্ষুধায় অস্থির হয়ে গেছে। দুপুরও চলে যাইতেছে, তবুও তার মাও আসলো না, আর খাবারটাও আসলো না। প্রায় বিকেল 4টা তার মা একটা পলিথিনের ব্যাগে করে অনেকগুলো বড়ই নিয়ে আসছে। ছেলেটি মাকে দেখে বলল, মা, তুমি এতক্ষণ কই ছিলা? ক্ষুধা লাগছে, সেই সকাল থেকে কিছুই খেতে দাওনি। মা তাকে বলল, এই নে বড়ই খা বাবা। ছেলেটির ক্ষুধা এত ছিল যে বড়ই পেয়ে 2 হাত দিয়ে বড়ই নিয়ে খেতে শুরু করল। ছেলেটি মাকে বলল, তুমিও খাও মা। বলল, আচ্ছা। এরপর মা ছেলে মিলে বড়ই খেতে লাগল। কিছুক্ষণ পর মাকে ছেলেটি জিজ্ঞেস করল, বড়ই কই পাইলা? বলল, ওই যে বড় পুকুর, তার পাশেই তো গাছ। এরপর মা চলে গেল বাহিরে। কিছুক্ষণ পর মা ফিরে এলো পেটে 1 হাত দিয়ে। ছেলেটি মাকে দেখে বলল, কি হয়েছে মা? মা বলল, কিছু না, এমনি একটু ব্যথা। এর কিছুক্ষণ পরেই মা বারান্দায় মাটিতে শুয়ে পড়ল ব্যথায়। ছেলেটা কিছু বুঝতে পারছে না, শুধু মা মা করছে, আর তার মা ব্যথায় এপাশ ওপাশ করছে। এরপর ছেলেটি দৌড়ে তার পাশের বাড়ির এক চাচিকে নিয়ে আসলো। পরে চাচি ডাক্তার নিয়ে আসলেন। ডাক্তার এসে দেখলেন খালি পেটে এত বড়ই খাওয়ার জন্য তার এমন পেট ব্যথা হয়েছে। পরে ডাক্তার ফিস চাইলে ছেলেটি বলল, পরে দিয়ে আসব। ডাক্তার কয়টা ওষুধ দিয়ে গেলেন। এরপর ছেলেটি তার নানিবাড়ি গেল। নানিবাড়ি তার বাড়ির কাছেই ছিল, 5 মিনিটের রাস্তা। এরপর সে তার নানিকে নিয়ে আসলো। নানি এসে ছেলেটির মাকে বলল, তোর জীবনে এমনই হবে, তোকে বলেছিলাম ভালো দেখে বিয়ে করতে, কথা শুনিসনি, এখন অভাবে মরে যাবি। এত কিছুর মধ্যে সন্ধ্যা হয়ে গেল। এরপর ছেলেটি নানিকে বলল, নানি খায়নি এখনো, সকাল থেকে। নানি ছেলেটিকে বলল, আমাকে বলছিস কেন? তোর বাপকে বল। বাপ তো নাই, দূরে কাজে গিয়েছে। নানি বলল, তোর মা সকাল থেকে এর বাড়ি ওর বাড়ি ঘুরছে চালের জন্য, কেউ একটু চাল ধার দিলে সে তোর জন্য রান্না করবে। ছেলেটি কথাটি শুনে সেই ছোট বয়সে মায়ের দিকে তাকিয়ে বলল, মাও তো কিছুই খায়নি। নানি, আমি চাল আনি, তুমি রান্না করে দাও। বলে ছেলেটি তার সেই চাচির বাসায় গিয়ে চাচির পায়ে পড়ে গেল। চাচি ছেলেটিকে ভালোবাসত অনেক, তাই তাকে কিছুটা চাল দিল। এতক্ষণ আপনারা একটি সত্য ঘটনা শুনছিলেন। ঘটনাটি 2008-এর দিকের নওগাঁ জেলার একটি গ্রামে। এখন ছেলেটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছে। ছেলেটির জীবনের এমনও অনেক কষ্টের কাহিনী আছে যা হয়তো আমাদের বাঁচতে শেখাবে। কেননা সে যদি সেই অবস্থান থেকে উঠে আসতে পারে, আমরা কেন পারব না? আমরা প্রত্যেকেই অনেক ছোট ছোট বিষয় নিয়ে হতাশ হয়ে যাই। পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা এখনও দুবেলা খাবার খেতে পারে না, অথচ তাদের চোখে হাজারো স্বপ্ন। আবার তাদের মাঝেই কেউ কেউ সেই স্বপ্ন পূরণও করছে। আমার মা বলতেন, বাবা বড় কিছু হতে গেলে আগে ছোট হতে হবে, কেননা ছোট হইলেই জীবনের গুরুত্ব বুঝতে পারব। আজ এ পর্যন্তই। আপনি স্বপ্ন দেখুন, ইনশাল্লাহ পূরণ হবে।